দর্শক সি+ টিভির ফেসবুক লাইভ তো আমন্ত্রণ জানাই তাফিম আলমগীর। এই মুহূর্তে আছে কাজের দৌড়ি যে বিজয় মেলা শুরু হয়ে এই বিজয় মেলার মধ্যে আপনারা জানেন যে বিজয় মেলা শুরু হয়ে দিলে ডিসেম্বরের 11 তারিখ তো 6 দিন ব্যাপী চলিব 16 ডিসেম্বর অর্থাৎ আজই শেষ দিন। তো শেষ দিনের মধ্যে আর বিজয় মেলার মধ্যে দেখি প্রচন্ড পরিমাণ ভিড়। আর চেষ্টা করছিলাম ভিতরে যাই যারা স্টল ওনার অকল আছে যারা ক্রেতা অকল আছে তারা হত হইম, কিন্তু এত বেশি ভিড় এত বেশি মানুষ ইয়ার বাইরে মেলার বাইরে যে কারণে ভিতরে ঢুকে একেবারে ইম্পসিবল ওই থিয়ে। আর প্রথম গেটের মধ্যে যাইছিলাম, প্রথম গেটের দিয়ে ঢুকিবার চেষ্টা করছি প্রচুর পরিমাণ মানুষ ভিতরে ঢুকানো যার। তারপর সেকেন্ড গেট দিবে আছে যেদি মানুষ বাইরের এই গেটের দিয়েও চাইলাম চেষ্টা করি, আর কিন্তু এন দিয়ে ঢুকিবার মতো কোনো পরিস্থিতি নেই, এত বেশি পরিমাণে মানুষ আসছে এই মেলার মধ্যে। আরও দেখি আসলে প্রথম দিন অত্যন্ত অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখ হইতে প্রচুর পরিমাণ মানুষের প্রত্যেক দিনেই মানুষের যেদিন উদ্বোধন করছে প্রথম দিন এই দিন কেন সকালে মানুষ কম দেখছিলাম, কিন্তু পরবর্তী যখন সন্ধ্যা হইতে যাতে দোকানদার মোটামুটি বই গিয়ার পর হইতে প্রচুর পরিমাণ মানুষ জড়ো হয়ে। আর বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব আহমেদ নেওয়াজের লগে হত হইলাম। তিনি হদ্দা আসলে এবার বিজয় মেলা অবশ্যই তারা সফল আয়োজক হিসেবে যদি এই সময়গুলো আর কেন বাড়াইতে পারতেও যে 6 দিনের জায়গাতে যদিও আগে আমরা দেখছিলাম এই বিজয় মেলা আউটার স্টেডিয়ামের মধ্যে হইতো এবং 1 মাস ব্যাপী এই মেলা এবার চলতো, কিন্তু এই বছর প্রথমে আউটার স্টেডিয়াম তো এবার হতা ছিল, আউটার স্টেডিয়াম তো পরে এবার সরানো হয়ে বিভিন্ন কারণে পরে এই কাজুজেরি সার্কিট হাউসের পাশে যে মাঠটা আছে এর মধ্যে মেলাই গরিবের সিদ্ধান্ত তুলে এবং 6 দিনের। তো যদি সময়কে আর এখানে বাড়া যাতে তিনি দাবি জানিয়ে সামনের বছর যাতে সময়কে বাড়া যায় এবং একই সাথে যদি বড় এখান খোলা মাঠের মধ্যে মেলা আয়োজন করা যায় তাহলে এই জিনিসটা আরও বেশি ভালো হবে। আর যারা মেলার মধ্যে এসে এ ধরনের কিছু মানুষ হলে হতে হবে চেষ্টা করছুম মেলা কেন উপভোগ করছে ভাইয়া ওনারা তো মেলার ঢুকন অবশেষে বাইরে কেন হইলেন ইয়ে কেন জানাইবে? ঢুকতে বেশি কষ্ট হয়ে বুঝছেন না, মানে ঢুকতে কষ্ট হয়ে বাইরে তার কষ্ট, তার 2 ঘন্টা লেগে এমনকি আর বন্ধু আসলে আর পরিবার তো নেবে মেলা তাই না বন্ধুরা আড়াই ফেললো মানুষের চাপ যে মানে হদুন আসছে শুধু সাইবার লাই কিছু কিনে নয় মোবাইল মানি ব্যাগ বেগিন সাবধানে রাখানো উচিত যদি কে আগে সেক্ষেত্রে আমি আসছি বন্ধুদেরকে দেখানোর জন্য। এখন ওই বন্ধুটা ওই বন্ধুটা হয়ে হারা ফেলছি, মানে এখনো পর্যন্ত অপেক্ষা করে আছে এখনো পর্যন্ত আশা করি ইনশাল্লাহ। কিন্তু জানার দুল এনার মানুষ মানে অনার স্পেশাল যদি বড় হইতো আর একটা ভালো হইতো ঢুকিবার স্পেসে ছুড়ো বাইরে স্পেসে ছুড়ো মানুষ মেলা ছুড়ো গিয়ে বুঝছেন না ভাই বলে মেজিন নেবারি আচ্ছা কেন করে হইবেন কি মেজিন নেবারি মানে কি মেজিন নেবারি তুমি কি আরো বেশি হইবে না না হবে কি হ মেজিন নেবারি তো আরো বেশি ম্যাচ জানে ডবল চলে মহিলা আর পুরুষের মধ্যে অনেক ভেদা ভেদ নাই, এটা মহিলা গার দৌড় যেত স্যার পুরুষের গাত এবং কি এটা আর গাত বহুজন উঠে গিয়ে হাইলে ভাই টেলা টেলি মারার গাত নিদিন উঠে যেত স্যার। এবার মেলাকা ননলাই বলি সফল না না এবার সফল না, এবার সফল না বলতে মেলা গান আগের তুলনায় সৌন্দর্য বলতে স্পেস গান নয়, আগের যে স্পেস গান আছিল মহিলা ঢুকিবের সিস্টেম আছিল পুরুষের সিস্টেম করছিল এবার এই অনুযায়ী এবার বালা করে নগরে। আচ্ছা আরেকখান হতে এবার মেলা হয়ে 6 দিন আগে তো 1 মাস হইয়ে তারপর যে মাঠের মধ্যে হইয়ে কেউ হইতে সাথে মাটি শুরু হইয়ে এই ব্যাপারে কি হইবে না? আসলে এখানে অনেকগুলো কারণ জড়িত, যার মাঠও ছোট তারপর দিনও ছোট হয়ে আসছে, যার ফলে কারণ বিজয় মেলা নিয়ে প্রত্যেক বছর মানুষের একটা প্রত্যাশা থাকে যে একটা মানে বিশাল বড় একটা আয়োজন হবে, মানে সকল ধরনের মানুষ যাবে বিশেষ করে 16 ডিসেম্বরকে ঘিরে। সেই জন্য এখন মেলা যেহেতু স্থানে ছোট হয়ে গেছে তারপর দিনও সংখ্যা সেই জন্য মানুষ মানে লাস্ট দিন হিসেবে সেই জন্য আজকের দিনটা অনেক চাপ হয়ে গেছে। সেই জন্য আমি কর্তৃপক্ষকে তারা যেন অনেক মানে ত্রুটিপূর্ণ ছিল, মানে তাদেরকে আরো মানে আগামী বছর যেন তারা যেন আরো এবারে যে ভুলগুলো হয়েছে ওগুলো যেন আরো মানে সুস্থভাবে সম্পন্ন করে তাহলে মেলাকে আরো জগজমাট করা যাবে। ঠিক আছে আসলে যারা হয়জন আরো হত হইলাম তারা হয়তো স্যার যদি সামনে যদি মাঠে আরো বড় মাঠের মধ্যে হয় তুমি একই সাথে যদি আরো লম্বা সময় ধরে যদি এই বিজয় মেলা করা যায় তাহলে ভালো হইব। আরো কিছু মানুষ হত হইবার চেষ্টা করছিলাম যদিও আজ আসলে বিজয় মেলার একেবারে শেষ দিন,
আমরা একখানা দাদা একখানা তিয়াইবেন আমরা একখানা হত হই আচ্ছা দাদা আচ্ছা এত বেশি পরিমাণ মানুষ আছে আর এখানে সামনে যাবে চেষ্টা করছি সামনে বীর কয়েকখানার অনুরোধ হয় যে ইন্দি মানুষ বাইরের এই বীর দেখি ওনারা বুঝিতে পারিবেন আসলে কি পরিমাণ মানুষ ভিতরে আছে যদিও ইবা বাইরের দে কিন্তু যারা ভিতরে ঢুকিবার লাইনিবে কিন্তু আরো বড় আরো বেশি পরিমাণ মানুষ এখানে তিয়াইবেন বিজয় মেলা তো ঢুকিলেন কেন হষ্ট ইয়ে ঠেলাঠেলি কেন ইয়ে আমরা জি বলেন আরেকবার বলেন কি বলছেন আচ্ছা বিজয় মেলায় কেমন উপভোগ করলেন আমরা অনেকের কাছ থেকে কথা বলছি অনেকে বলছে এখানে মানুষ বেশি জায়গা ছোট মানুষ বেশি হলেও স্বতঃস্ফূর্ত সবাই মজা পাচ্ছে বিভিন্ন দোকানে যাচ্ছে আর আসলে আমাদের একটু বিনোদন দরকার সবাই যেহেতু বিনোদনের খুঁজে বেরোচ্ছে আমরাও বেরোছি একটু ঘুরে টুরে দেখলাম এই পর্যন্তই কাকে কাকে নিয়ে আসলেন এই যে হাজবেন্ড তারপর মেয়ে ছেলে ফুল ফ্যামিলি চলে আসছি আচ্ছা একটু বলবা কেমন উপভোগ করলা তোমরা ভালো তোমার মানুষ একটু বেশি তাও মজা লেগেছে অনেক কি মজা মনে হয় আর একটু স্পেসটা আর একটু বড় হওয়া উচিত ছিল কিনা ম্যানেজমেন্ট আর একটু ভালো হলে ভালো হতো বড় হওয়া উচিত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একজন হত হইলাম হতে ম্যানেজমেন্টেরও কিছু কিছু দায় আছে বলে তারা মনে করে আসলে ইয়ে নেই আর দেখি বিভিন্ন কারণ প্রথম আউটার স্টেডিয়ামের মধ্যে 7 দিনের এই মেলাই বা গরিবের হতা আছে পরবর্তী সিআরবি গরিবের হতা আছে পরে লাস্টে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে না লাস্টে সার্কিট হাউস পর্যন্ত এই মেলাই বা অনুষ্ঠিত এবং শেষ 6 দিনের লেভেলই তারা এই মেলাই বা এই জায়গার মধ্যে অনুষ্ঠিত হয়ে শেষ পর্যন্ত তবে জিয়ান বারবার মানুষ ওড়িয়াইয়ের এবং সদস্য সচিবে জিয়ান হয়ে মেলার সময় গো বাড়াইলে আর একখানা ভালো হইতো আর আরো কিছু মানুষজন একখানা হত হইবে চেষ্টা করছুম জি আচ্ছা হ্যাঁ অনেকে ডুইকন না নাকি নড়ু কেন চিল্লাতে লাগে নড়ু কেন চিল্লাতে লাগে আচ্ছা কি মনে হয় আজ একে ঢুকিতে পারিবেন না পারিব পারিবেন ঠেলে টুলিয়ে ঢুকিম ঢুকে যাবেন হ্যাঁ আচ্ছা ঠেলে ঢুকে যাবেন তো মানে আসলে মনে হচ্ছে না পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে না যে ভিতরে ঢুকতে পারবো বাকিটা বলা যাচ্ছে না ভাই এখন আজকে মনে হয় শেষ দিন এখন আসছি যেহেতু চেষ্টা করব বাকিটা কিছু করার নেই আসলে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ মানুষ এন্ডা আছে যারা ভিতরে ঢুকিবার চান্স নেই তারা নপার তো চট্টগ্রামের কাজের দেউরি এলাকার মধ্যে বিজয় মেলার তুন এতন পর্যন্ত লগা ছিলাম আমি তাফিম আলমগীর C+ TV